আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার গরুগুলোকে বৃষ্টির দিনে কিভাবে পরিচর্যা করি। আমাদের এখানে গত 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, যার ফলে আমি ঘাস কাটতে পারছি না। আর বৃষ্টির দিন এমনিতেও আমি ঘাস কাটি না। বৃষ্টির দিন খড় খাওয়ানোর চেষ্টা করি, কারণ বৃষ্টির দিন ঘাসের মধ্যে অতিরিক্ত নাইট্রেট থাকে অনেক সময়, যার জন্য অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি বৃষ্টির দিন ঘাস না কেটে খড় খাওয়ানোর চেষ্টা করি। তো আমার এই বকনাটা 3 মাসের প্রেগনেন্টে আছে। আর ওই পাশে দেশির সাথে একটা শাহিওয়াল ক্রস ব্রিডের ষাঁড় বাছুর। আর সবসময় চেষ্টা করবেন সারাক্ষণ খড় কিংবা ঘাসের পাশাপাশি একটা পানির পাত্র যাতে সেখানে থাকে। যারা প্রান্তিক পর্যায়ে খামার পরিচালনা করেন তারা কিন্তু খড় কিংবা ঘাসের পাশাপাশি ফ্রেশ যে পানিটা সেটা দেন না, শুধু দানাদারটা খাওয়ান। তো দানাদারের পাশাপাশি ফ্রেশ পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওদের যখন পানির তৃষ্ণা পায় যাতে তখন তাতে তারা খেতে পারে তাদের তৃপ্তি অনুযায়ী, তাদের মন অনুযায়ী, তাহলে তাদের জন্য ভালো। ওই যে আমার বালতির মধ্যে পানি দেওয়া আছে, একেও কিন্তু বন্ধু আমি ওই যে দেখেন খড় এবং পানি দিয়েছি, তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আমারও একটা 4-5টা মুরগি আছে দেশি পর্যায়ে, সেটা দেখাবো। ও তো মুরগিগুলো ডিমে এখন তা দিচ্ছে 4টা মুরগি। এ পাশেরটায় আমি মোটামুটি 10টা দিয়েছি, কারণ এটা প্রথমবারের মতো ডিম বাচ্চা করবে তাই। আর এইটা আপনার 16টা ডিম দিয়েছি। এটা একটু বড় সাইজের মুরগি, আর অনেকবারই আমার এখানে ডিম বাচ্চা করেছে। এই যে আপনাকে দেখায় ডিমগুলো, এই তো এখানে 16টা ডিম রয়েছে। বড় সাইজের মুরগি হওয়াতে খুব ভালো, এর বাচ্চাগুলো বড় বড় আসে আর ভালো আসে। আর এই 10টা ডিম সে প্রথমবারের মতো পেরেছে, তো আর পরও জাত বড় হওয়াতে ও ডিমগুলো আমার বড় বড় হয়েছে। আপনারা সবসময় একটু দেখে শুনে বড় ধরনের মুরগি কেনার চেষ্টা করবেন, তাতে ডিমটা বড় হয়, বাচ্চাটা বড় হয়।